তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে কিন্তু আমি আপনাদের একটা নতুন কোয়ালিটিফুল ফটো এডিটিং করানো শেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল একটা ফটো, তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা খারাপ। তো এই ফটোটাকে কিন্তু আমি এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে, এছাড়াও কিন্তু কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে আগের তুলনায়। এইচডি প্লাস আলট্রা এইচডিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে এরকম এইচডি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো খারাপ কোয়ালিটির ফটো এরকম সুন্দর এডিটিং করতে পারবেন, এরকম কিন্তু কোয়ালিটি বাড়াতে পারবেন। তো কীভাবে কী করতে হবে আমি কিন্তু এই ভিডিওতে সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। তো এরকম সুন্দর এডিটিং করার জন্য কিন্তু আমাদের দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে, একটা হচ্ছে রিমিনি, একটা হচ্ছে ফটোরুম। তো আপনারা কিন্তু প্লে স্টোরে খুব সহজে এই দুটো অ্যাপ্লিকেশনই পেয়ে যাবেন। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপর সবার আগে আপনারা যে কাজটা করবেন, রিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো এটা দিয়ে কিন্তু আমাদের নর্মাল ফটোর কোয়ালিটিটা কিন্তু বাড়াবো। তো তার জন্য আমরা রিমিনি অ্যাপটা ওপেন করে নেবো। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাকা পে করতে বলছে, তো আমরা ফ্রিতে ইউজ করবো। তো সেটা করার জন্য এই যে উপরে ক্লোজ দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের মেইন হোম পেজে চলে আসবে রিমিনি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করছে। তো আপনারা এখান থেকে যে ফটোটাকে এইচডিতে কনভার্ট করবেন, সুন্দর এডিটিং করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল কোয়ালিটির ফটো চুজ করে নিচ্ছি। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিচ্ছি। তো আপনারাও ফটোটা চুজ করার পর কী করবেন, নিচে এই যে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স লেখা আছে, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের 30 সেকেন্ডে একটা অ্যাড দেবে। তো আপনারা সিম্পলি অ্যাডটাকে ফুল ওয়াচ করে উপরে ক্লোজ দেখতে পারবেন, ক্লোজ করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ইনহ্যান্সে ক্লিক করে দিচ্ছি। তো এই যে গাইস অ্যাডটাকে ক্লোজ করার সাথে সাথে আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু ফটোটা এরকম ছিল আর এখন কিন্তু একটু এরকম ইনহ্যান্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু আগের তুলনায় একটু বেড়ে গেছে। তো এবার আমরা ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছি সেভের আইকন, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে সেভ এখানে ক্লিক করে দেবেন। একইভাবে কিন্তু 30 সেকেন্ডে একটা অ্যাড দেবে, একইভাবে অ্যাডটাকে ফুল ওয়াচ করে ক্লোজ করে দেবেন। তো তারপর কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ফটোটা। তো তারপরে এই যে উপরে ডানে ক্লিক করে দেবো, আমাদের ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস ব্যাক করবেন। তো এবার আপনারা আপনাদের ফোনে ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো আমাদের ক্রম ব্রাউজারতে কিন্তু আমাদের ফটোটাকে আরও সুন্দরভাবে ইনহ্যান্স করবো। তো তার জন্য ক্রম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেন করে দিচ্ছি। তো ক্রম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা সিম্পলি এখানে সার্চ করবেন ক্রিয়া এআই। তো এটা সার্চ করলে কিন্তু এই যে প্রথমেই ওয়েবসাইটটা দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের নতুন একটা ইন্টারফেসে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেসে চলে এসেছে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমার লগ ইন করা রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে লগ ইন করা থাকবেন, আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সিম্পলি লগ ইন করে নেবেন। তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আমাদের ফটোটা ইনহ্যান্স করার জন্য এই যে মিডল পয়েন্টের নিচে দেখতে পাচ্ছি ইনহ্যান্সার, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা রিমিনি থেকে যে ফটোটাকে ইনহ্যান্স করেছেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এই যে ফটোটা চুজ করে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডান, তো ডানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আমাদের ফটোটা আপলোডিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপলোডিং নিচ্ছে, তো কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর কিন্তু এখানে আমাদের ফটোটা আপলোডিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে আর এখানে কিন্তু কিছু কিওয়ার্ড এসে গেছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, একটু নিচে যাবেন, এখানে এই টেক্সট দেখতে পারবেন। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে ইনহ্যান্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে আপনাদের। তো তারপর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা একটু ওয়েট করে নেবেন। এখানে এই যে আমি ইনহ্যান্সে ক্লিক করে দিলাম, এই যে নিচে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স নিচ্ছে। অলরেডি গাইস কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের ফটোটা তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গাইস নিচে কিন্তু আমাদের ফটোটা তৈরি হয়ে গেছে। তো এখানে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। তো এবার আপনারা দেখতে পারবেন ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি এখান থেকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন এই ফটোটা। তো সেটা করার জন্য এই যে উপরে দেখতে পারবেন ডাউনলোডের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে ডাউনলোড, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ডাউনলোড এগেইন এখানে ক্লিক করে দেবেন। আপনাদের এই ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে খুব সহজেই তাড়াতাড়ি সেট হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন। তো এবার গাইস আপনারা এই ফটোরুম অ্যাপটা ইউজ করে নেবেন, ঠিক আছে। তো প্লে স্টোরে কিন্তু এটাও পেয়ে যাবেন। তো অ্যাপটা যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে আমি এই অ্যাপটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপর আপনারা সিম্পলি এখান থেকে ফটোরুম অ্যাপটা ওপেন করবেন। তো এই যে কিন্তু আমি ওপেন করে দিয়েছি এখানে। তো ফটোরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো শুরুতে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে, তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে দেবেন। তো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আমরা সিম্পলি কী করবো, এই যে নিচে দেখতে পাচ্ছি স্টার্ট ফ্রম ফটোস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু গ্যালারিতে যতগুলো ফটো আছে একইভাবে কিন্তু শো করবে। তো এবার আপনারা ক্রম ব্রাউজার থেকে যে ফটোটাকে ইনহ্যান্স করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিয়েছি আর এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের ফটোটা প্রসেসিং নিয়ে এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো আপনাদেরও কিন্তু এটা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। তো তারপর সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আমাদের অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিচ্ছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। তো আপনারা সিম্পলি কী করবেন, একটু নিচে যাবেন, এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে, সানসেট আছে, এখানে বোকে ইফেক্ট আছে, এখানে গোল্ডেন লাইট আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো
মেইনলি আমরা কি করব, এই যে উপরে দেখতে পাচ্ছি সার্চ বার, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে এটা লিখতে পারেন, এছাড়া কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন জিনিসটা লিখতে পারেন, যে জিনিসটাই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা যেরকম চান তো সেটা কিন্তু লিখলেই দিয়ে দেবে। তো আমি এখানে একটা জিনিস লিখে দিচ্ছি। অলরেডি গেস এখানে আমি লিখে দিয়েছি সানলাইট নেচার ব্লার ব্যাকগ্রাউন্ড। আপনারা এটা লিখতে পারেন, এছাড়া আপনাদের ইচ্ছা মতন জিনিসটা লিখে দেবেন। তো তারপর কি করবেন, এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড ফ্রম, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কি করবেন, নিচে এই যে জেনারেট ইমেজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এখানে কিন্তু আমাদের 4টে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে জিনিসটা লিখেছি তো সেরকম জিনিসই কিন্তু আমাদের 4টে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। তো এই 4টে যদি আপনাদের পছন্দ নয় সেক্ষেত্রে এই যে জেনারেট 4 মোড দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আরও 4টে দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন আরও 4টে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। একইভাবে আপনাদের যদি এই 4টাও পছন্দ নয় সেক্ষেত্রে জেনারেট 4-এ আবার ক্লিক করবেন, একইভাবে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এই যে আপনাদের দেখানোর জন্য একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি, যে এটাকে ক্লিক করলাম আর এখানে কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো এই যে কয়েক সেকেন্ড লোডিং নিচ্ছে, এখানে কিন্তু আমাদের প্রসেসিং নিচ্ছে। তো আমাদের ফটোটা কিন্তু কোয়ালিটিটা আরও বেড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এখানে আসার পর আপনারা নিচে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পারবেন। এখানে লেয়ার রয়েছে, এখানে টেক্সটের অপশান রয়েছে, এখানে রিসাইজ রয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের ফ্রেম রেট হিসাবে কিন্তু ফটোটা সেভ করে নিতে পারেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফ্রেম রেট রয়েছে, আপনাদের ইচ্ছা মতন ফ্রেম রেট এখান থেকে চুজ করবেন। তো তারপর উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে দেবেন। তো আমি এখানে কিন্তু কোনো ফ্রেম রেট রাখবো না, ঠিক আছে, এটা যেভাবে রয়েছে এইভাবে রাখবো। তো তারপর আপনারা সিম্পলি কী করবেন, মেইন এখানে দেখতে পারবেন লেয়ার, তো লেয়ারে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম কিন্তু চলে আসবে, এখানে পার্সন রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো সবার আগে আমরা এখানে পার্সনে ক্লিক করে দেবো। তো পার্সনে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো অপশন আপনাদের সামনে শো করবে আর এখানে কিন্তু আমাদের ফটোটা চুজ হয়ে যাবে। তো একটু নিচে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাডজাস্টের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অ্যাডজাস্টের অনেক কালারগুলো আমাদের সামনে চলে আসবে, ব্রাইটনেস আসবে, এখানে কিন্তু স্যাচুরেশন সব কিছু আছে। তো সবার আগে ব্রাইটনেসে ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু ইন্টেন্সিটিটা বাড়াতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দেবো, আপনারা কিন্তু আপনাদের ফটো অনুযায়ী কিন্তু সেট করে নেবেন। তো আমি এখানে 20%-এর আশেপাশে ব্রাইটনেসটা বাড়াচ্ছি। তো তারপর গাইস নেক্সট এখানে স্যাচুরেশন দেখতে পারবো, স্যাচুরেশনে ক্লিক করবো। তো স্যাচুরেশনটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, এখানে 15% বা 10%-এর আশেপাশে রাখবো। তো তারপর গাইস আমরা কী করবো, যে শার্পেন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো। তো শার্পেনটাকে আমরা একটু বাড়িয়ে এখানে 70% বা 75% আশেপাশে রেখে দেবো। তো আমি 70% বাড়িয়ে দিয়েছি। তো আপনারা এটা রাখবেন। তো তারপর এই যে ডান দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। তো এবার আপনারা ব্যাকগ্রাউন্ডে চুজ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডে চুজ করার পর একইভাবে একটু নিচে স্ক্রল করবেন, এখানে অ্যাডজাস্ট দেখতে পারবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা স্যাচুরেশনটা দেখতে পারবেন, স্যাচুরেশনটাকে 100% করে দেবেন, ঠিক আছে। তো তাহলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আরও হাইলাইট হয়ে যাবে আর সুন্দর লাগবে, ঠিক আছে। তো এরপর আপনারা সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, যদি আপনারা চান যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আরও হাইলাইট করবে তো সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেস বাড়াতে পারেন। তো আমি ব্রাইটনেস কিছু করবো না। তো তারপরে এই যে এই অপশানটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো। তো এটাকে কিন্তু আমরা পুরো 0 করে দেবো নিচের দিকে, ঠিক আছে, মাইনাস করে দেবো। তো তারপর গাইস এখানে শার্পেন দেখতে পাচ্ছি, শার্পেনে ক্লিক করে এটাকে কিন্তু অবশ্যই 100% করে দেবো শার্পেনটা। তো তারপরে হিউ দেখতে পাচ্ছি, হিউটাকে ক্লিক করবো। তো হিউটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, এছাড়াও প্লাস করতে পারি, ঠিক আছে। আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালারটা আরও অন্যরকম হয়ে যাবে, আপনাদের ইচ্ছা মতন জিনিসটা সেট করে নেবেন। তো আমি এইভাবে রাখছি, 2% প্লাস করে দিয়েছি। তো তারপর আমরা সিম্পলি এখানে ডান দেখতে পাবো, ডানে ক্লিক করে দেবো। তো তারপর আবার ডান দেখতে পাচ্ছি, আবার ডানে ক্লিক করে দেবো। তো এবার কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু এডিটিং হয়ে গেছে। আগের তুলনায় ফটোটা কতটা সুন্দর লাগছে দেখতে, কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে আগের তুলনায়। তো এবার আমরা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি নিচে এক্সপোর্ট দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপর কিন্তু এই যে সেভ দেখতে পাচ্ছেন, সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ফটোটা যদি আপনারা আরও কোয়ালিটি বাড়াতে চান, আরও সুন্দর করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা কিন্তু লাইটরুমে গিয়ে ওই পিসেটটা পেস্ট করে ফটোটাকে কিন্তু আরও সুন্দর করতে পারেন। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর কোয়ালিটিফুল ফটো এডিটিং করতে পারবেন এই অ্যাপটার দ্বারা। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।